সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার, হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল। আমরা আলোচনা করছিলাম রাজনৈতিক অঞ্চল বা পলিটিক্যাল রিজিয়ন সম্পর্কে। আজকে আমার এই রাজনৈতিক অঞ্চলের আলোচ্য বিষয় হবে রাজনৈতিক অঞ্চলের উপাদান এবং রাজনৈতিক অঞ্চলের শ্রেণী বিভাগ। এই অধ্যায়ের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিশেষ করে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এই প্রশ্নগুলো হয়ে থাকে অথবা অনেক সময় এটা সৃজনশীল প্রশ্ন আকারেও আসে। তো যাই হোক, আমি ক্লাসে চলে আসি। আজকে দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা আসি রাজনৈতিক অঞ্চলের উপাদান সম্পর্কে, এলিমেন্টস অফ পলিটিক্যাল রিজন বা রাজনৈতিক অঞ্চলের উপাদান। আসলে বিষয়টা অনেকটা রাষ্ট্রবিজ্ঞানের হলেও, যেহেতু আমরা আমাদের পলিটিক্যাল জিওগ্রাফি নামে একটা জিওগ্রাফি আছে, ভূগোল আছে, রাজনৈতিক ভূগোল, সেখানে এই বিষয়গুলো বিস্তারিত আলোচিত হয়ে থাকে এবং ভৌগোলিক দৃষ্টিকোণে এগুলো আলোচিত হয়ে থাকে। আমরা ভৌগোলিক দৃষ্টিকোণে রাজনৈতিক অঞ্চলের যে উপাদানগুলো আছে সেটা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌগোলিক উপাদান, আর একটা হচ্ছে রাজনৈতিক উপাদান। জিওগ্রাফিক্যাল এলিমেন্টস এবং পলিটিক্যাল এলিমেন্টস। ভৌগোলিক রাজনৈতিক অঞ্চলের ভৌগোলিক উপাদান হিসেবে যেগুলো আমরা পাই সেটা হচ্ছে অভিগম্যতা, আয়তন, আকৃতিগত বৈশিষ্ট্য, সীমানা, অবস্থান। রাজনৈতিক উপাদান সার্বভৌমত্ব, সরকার, এইভাবে আমরা আলোচনায় আসতে পারি। প্রথমে আসি আমরা অভিগম্যতা। একটা রাজনৈতিক অঞ্চল একটা স্বশাসিত যে কোনো একটা রাষ্ট্র হতে পারে, যেমন বাংলাদেশ একটি রাজনৈতিক অঞ্চল। বাংলাদেশের এই বিভাগগুলো একটা রাজনৈতিক অঞ্চল। বাংলাদেশের সিটি কর্পোরেশন একটা রাজনৈতিক অঞ্চল। সেই হিসাবে বাংলাদেশ একটা রাজনৈতিক অঞ্চল। একটা দেশের রাজনৈতিক অঞ্চল হলে তার উপাদানগুলোর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, প্রথমে হচ্ছে অভিগম্যতা সম্পর্কে আসে। অভিগম্য মানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা, সহজ কথা। সেটা ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক অভিগমন এবং আভ্যন্তরীণ অভিগমন ইত্যাদি হতে পারে। এই অভিগমনের সুযোগ সুবিধা একটা জেলা থেকে আরেকটা জেলায়, একটা দেশ থেকে আরেকটা দেশে না হলেও বিশেষ করে দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলে বিনা বাধায় একটা লোক অভিগমন করতে পারবে। এটা কিন্তু রাজনৈতিক অঞ্চলের একটি উপাদান। তারপরে একটা যে রাজনৈতিক অঞ্চল বা একটা দেশ, তার একটা নির্দিষ্ট আয়তন থাকতে হবে। যেমন আমরা এখানে একটা চিত্র দিয়েছি, বাংলাদেশ। বাংলাদেশের কিন্তু একটা নির্দিষ্ট আয়তন আছে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত রাজনৈতিক অঞ্চল গুলোরই একটা নির্দিষ্ট আয়তন থাকতে হবে এবং সেটা থাকে। আকৃতিগত বৈশিষ্ট্য, তার আকৃতি থাকতে হবে। বিশ্বের সমস্ত রাজনৈতিক অঞ্চলগুলোর আকৃতি কিন্তু একই রকম নয়। যেমন বাংলাদেশের আকৃতিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে তার সীমানা থাকতে হবে। যেমন বাংলাদেশের এই পাশে ভারত, এ পাশে ভারত, এ পাশে ভারত, এ পাশে বঙ্গোপসাগর, এই একটা নির্দিষ্ট সীমানা কিন্তু বাংলাদেশের আছে। কাজেই বাংলাদেশ একটা রাজনৈতিক অঞ্চল।
তারপরে অবস্থান, অবস্থান বলতে এখানে ভৌগোলিক অবস্থান, কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে, কত ডিগ্রি দ্রাঘিমার অংশে অবস্থান করছে। এই ভৌগোলিক অবস্থান, একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান একটা রাজনৈতিক অঞ্চলের অবশ্যই থাকতে হবে। রাজনৈতিক উপাদান বলতে আমরা যেটা এখানে বোঝানো হয়েছে, একটা দেশের রাজনৈতিক অঞ্চলের সার্বভৌমত্ব, তার সার্বভৌম যে ক্ষমতা সেটা তার থাকে। আর একটা নির্দিষ্ট সরকার থাকে, সরকার প্রধান থাকে, আইন কানুন দিয়ে দেশটা চলে। তো যাই হোক, তাহলে আমরা এখানে এলিমেন্টস অফ পলিটিক্যাল রিজন বা রাজনৈতিক অঞ্চলের উপাদান, যে অঞ্চলকে আমরা ভৌগোলিক উপাদান এবং রাজনৈতিক উপাদান এই দুইটা ভাগে ভাগ করে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার আমরা আসবো রাজনৈতিক অঞ্চলের যে শ্রেণী বিভাগ আছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লাসিফিকেশন, পলিটিক্যাল ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল রিজন। বর্তমান পৃথিবী একাধিক রাজনৈতিক অঞ্চলে বিভক্ত। রাজনৈতিক অঞ্চল তো আমরা আগেই পড়েছি, রাজনৈতিক অঞ্চল বলতে কি বোঝানো হয়। বর্তমান পৃথিবী একাধিক রাজনৈতিক অঞ্চলে বিভক্ত। রাজনৈতিক প্রকৃতি অনুযায়ী রাজনৈতিক অঞ্চলগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এখানে 7টা রাজনৈতিক অঞ্চলের শ্রেণী দেওয়া হয়েছে। প্রথমে আমরা আসি এখানে রাষ্ট্র, বাফার রাষ্ট্র, বাফার স্টেট, কনফেডারেশন বা রাষ্ট্রীয় মিত্র সংঘ, অধিরাজ্য বা ডোমিনিয়ন, স্বশাসিত বা কমনওয়েলথ ও কমনওয়েলথ উপনিবেশ, আর 7 নম্বর হচ্ছে নামী অঞ্চল। এগুলো রাজনৈতিক অঞ্চলের আমরা শ্রেণী করতে পারি। এই শ্রেণী সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে, পরবর্তী ক্লাসে এগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। কারণ এই যে রাষ্ট্র, বাফার রাষ্ট্র, কনফেডারেশন বা রাষ্ট্রীয় মিত্র সংঘ, অধিরাজ্য, অধিরাজ্য বা ডোমিনিয়ন, স্বশাসিত ও কমনওয়েলথ উপনিবেশ, নামী অঞ্চল, এটা চেষ্টা করব যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আলোচনা করার। সেজন্য আজকে আমি এইটুকুই, বিশেষ করে এই যে আলোচনাটা করলাম, আজকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমি দেখালাম। সেটা হচ্ছে একটা রাজনৈতিক অঞ্চলের প্রধান এলিমেন্টস অফ পলিটিক্যাল রিজিয়ন, আর একটাকে দেখালাম রাজনৈতিক অঞ্চলের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল রিজিয়ন। এখানে অনেকগুলো 7টা শ্রেণী আমি এখানে দেখিয়েছি, এবং এগুলোর বিবরণ অবশ্য আজকে আমি দিব না। পরবর্তী ক্লাসে এই আলোচনা দেখার জন্য আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।